আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, যারা ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লভ্যাংশগুলো তোমরা ছেড়ে দাও। কারোর সাথে যদি সুদি লেনদেন করে থাকো, মূল টাকাটা নিয়ে আসো, মূলধন নিয়ে আসো, লভ্যাংশটা মাফ করে দাও। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন লভ্যাংশ কি করে দেওয়া? মাফ করে দাও। আসল ধনটা, মূল ধনটা নিয়ে আসো, আর তুমি তাওবা করো, আর জীবনে সুদ খাইব না। এরপরে আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন দাবি করে থাকো, তবে সুদ খাওয়া যাবে না। আর যদি সুদ খাও, তবে মুমিন দাবি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি সুদি কারবারিতে লিপ্ত থাকো, মুমিন দাবি করতে পারবে না। আর মুমিন দাবি করলে সুদি কারবারি করা যাবে। আমার কলিজার টুকরারা, ওগো আমার দরদিরা, প্রাণ প্রিয় তেঁতুলবাড়িয়াবাসী, আমার তো সুদখোরের শাস্তির কথা বলতেছিলাম। সুদি কারবারি থেকে, সুদের লেনদেন থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আমার কলিজার টুকরারা, নবীজিকে চিত্র দেখানো হয়েছে সুদখোরদের কেমন শাস্তি হবে, হারামখোরদের শাস্তি কেমন হবে না আল্লাহ দেখায়া দিয়েছেন। আরেকটু সপ্তাহের দিকে নবীজিকে নিয়ে অগ্রসর হলে নবীজির চোখের সামনে আরো কিছু চিত্র তুলে ধরা হলো। নবীজি তখন তাকায়া দেখতে আছেন, একজন লোকের হালতটা এমন যে তারা এরকম ভাবে নিজের মাথাগুলো নিজেরা পাথর দিয়া ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, নিজেদের মাথাগুলো ভেঙে খান খান করে দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল, এই লোকগুলো আবার কারা? যারা নিজেদের মাথাগুলো চুরমার করে দিচ্ছে, এই লোকগুলো আবার কারা? জিবরাইল আমিন বলেন ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী আর পুরুষেরা যারা দুনিয়াতে নামাজ আদায় করত না, ফরজ নামাজে অলসতা করত, নামাজের সময় অলসতা করে একদল লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফরজ নামাজে অলসতা, নামাজের ব্যাপারে আরো কিছু কথা আছে, আমি আসতেছি একটু পরে। আমার কলিজার টুকরারা, আরেকটু সামনের দিকে নবীজি অগ্রসর হলেন, আরো চিত্র দেখানো হলো। একদল লোক, এরা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আবার স্ফুলিঙ্গের সাথে উপরের দিকে উঠতেছে, আবার পড়তেছে, জলে পড়ে সারকার, আবার ভালো হয় শরীর, আবার জলে পড়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল, এই লোকগুলো আবার কারা যাদের এমন শাস্তি চলতেছে? জিবরাইল আমিন বলেন নবী গো, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত। কি করত? আরো জোরে কর। আল্লাহ আমাদেরকে এই মহামারীর রূপ থেকে হেফাজত করেন। আরো জোরে কর না আমিন। জিনা ব্যভিচার এগুলো বন্ধ করতে হবে চিরতরে। ও কলিজার যুবক ভাই, ও দোস্ত, চোখ দিয়া দেখা এটা চোখের জিনা, হাত দিয়া স্পর্শ করা এটা হাতের জিনা, দিল দিমাগে কল্পনা জল্পনা করা দিল দিমাগের জিনা, এর থেকেও বাঁচতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কাছেও যাও না, জিনা কাছেও যেও না, এর থেকে বাঁচতে হবে। কোন বেগানা নারী দেখা যাবে না, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এইভাবে পাড়া মহল্লার বোন, এদের থেকে পর্দা করতে হবে। এক কথায় বলে দেই, যাদের যেই নারীকে বিবাহ করা জায়েজ শরীয়তে, ওই নারীদের সাথে পর্দা করা ফরজ। কথাটা মনে হয় বোঝাতে পারি না আপনাদেরকে। যেই নারীদেরকে বিবাহ করা জায়েজ, তাদের সাথে পর্দা করা ফরজ। আবার ঠিক নারীদের বেলায় যদি বলেন, যেই পুরুষদেরকে একটা নারী বিবাহ করা শরীয়তে জায়েজ, ওই পুরুষদের সাথে পর্দা করা ফরজ। কথা ঠিক না বেঠিক? একটা নারী যেই পুরুষদেরকে বিবাহ করতে পারবে জায়েজ, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আছে না এরকম, তো
এদের সাথে বা আরো যে পুরুষরা আছে, রক্তের সম্পর্ক ছাড়া যে পুরুষরা আছে, এদের সাথে নারীরা পর্দা করতে, জোরে কোন না, আরো জোরে কোন, লাগবে কি লাগবে না? পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। মায়েদেরকে বলছি, আম্মা, ও মায়েরা, বোনেরা, হয়তো আমি পরে গিয়ে আর আলোচনাটা করার সুযোগ পাবো না, এই জন্য আগে মায়েদের ব্যাপারে দুইটা কথা বলে দিচ্ছি। মাগো, পর্দা এটা আল্লাহর ফরজ বিধান, অকাট্য বিধান, লাজিম বিধান, অত্যাবশ্যকীয় বিধান। এর থেকে বিরত থাকার কোনো সুযোগ বলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে, স্বামী, ওগো আলী, আমি যদি বিদায় হয়ে যাই, আমার ইন্তেকালের পরে আমাকে দিনের বেলায় দাফন করবেন না, আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরতে আলী বলেন, কেন গো ফাতেমা, দিনের বেলায় তোমাকে কেন দাফন করব না? হযরত ফাতেমা বলেন, স্বামী আমার, আমার দেহটা কেউ দেখতে পারে নাই, আমি কখনো বেপরদা হই নাই, আমি ফাতেমা কেমন কোন বেগানা পুরুষ দেখতে পারে নাই, আমি সর্বাত্মক পর্দার বিধান মেনেছি। আবু আলী, আমি চাই না আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে যখন নিয়ে যাবেন গোরস্থানের দিকে, কেউ আমার লাশটাকে দেখে আন্দাজ করুক আমি ফাতেমা কেমন ছিলাম, লম্বা না খাটো, মোটা না চিকন না মাঝারি না হালকা, আমি কেমন ছিলাম, কেউ আন্দাজ করুক, আমি এটা চাই না। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা বলে, আলী, ও স্বামী আমার, কেউ আমাকে দেখে আন্দাজ করুক, আমি এটাও চাই না। তাই আমি যখনই মারা যাই, দিনের বেলায় আমাকে দাফন করবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। এই হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস, এই হলো তার শেষ ওসিয়ত। আর আমার মা বোনদের কি হয়ে গেল, আমার মায়েদের কি হয়ে গেল, পর্দা পুশিদার খবর নাই। হায়রে মুসলমান, কি একটা হালত! এই যে নারীরা বাজারে যায়, হাটে বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় বেপরদা হইয়া চেহারাটা খুইলা, আম্মা গো, আপনাদেরকে বলছি, জানেন না, নবীজির হাদিসটা আপনারা জেনে নেন। একজন নারী বেপরদায় যখন হেঁটে যায়, চেহারাটা খুইলা যখন হেঁটে যায়, একটা নারী, আমার নবীজি বলেন, একটা কুকুর মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না, একটা কুত্তা মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না, একজন নারী বেপরদায় গেলে এত দুর্গন্ধ ছড়ায়। নাউজুবিল্লাহ। আম্মা, পর্দা, পর্দা, মাগো, পর্দা। এক একটা বিষয়ে অন্তত আধা ঘন্টা 40 মিনিট আলোচনা করলে তাহলে এই বিষয়টা পুরা হইতো। আমার খুব একটা জরুরত, আমার সভাপতি সাহেবের রিকোয়েস্ট, আবার ওনার আহলিয়ার, ওনার স্ত্রীর আর কি, আগামীকাল ওই ওনার স্ত্রীর জন্য বিশেষ এক আয়োজন করছে, এটা দোয়া মাহফিলের আয়োজন। এরপরে আবার আমি একটু অ্যাক্সিডেন্টও করছি, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে ওয়াদা, এই জন্য আমি আপনাদের এখানে হাজির হয়েছি। যদি না আসতাম তখন তো আপনারা গালি দিতেন। এখন যেহেতু এত দূর থেকে আসছি, আমারও জরুরত, বিশেষ জরুরত, বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাদের কাছ থেকে একটু রুখসত চাইতেছি। লম্বা আলোচনা আজকে আমি করতে পারবো না। আল্লাহ যদি কখনো আমাকে ভবিষ্যতে আনে তো আমি আপনাদেরকে তোদের চেষ্টা করবো, কারণ আমার বিশেষ জরুরত, আমার যেতে হবে। এখন কথা হচ্ছে, ওয়াদা যেহেতু দিছি, সেই হিসেবে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। তো আমার দরদি কোন লম্বা কথা হবে না, বেশি লম্বা হবে না, যতটুকুন আলোচনা হবে অল্প সময় আপনারা ধৈর্য সহকারে বসেন, একজন উঠা বসা করবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার দরদিরা, আমার কলিজা টুকরারা, তাহলে পর্দা, পর্দা, বেপর্দা নারী পুরুষ, এদের হালত, এরা আগুনে জ্বলবে। পূর্বে নবীজিকে মেরাজের সফরে দেখানো হয়েছে। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরেকটু সামনের দিকে গেলেন, নবীজিকে দেখানো হলো কিছু লোক বা একটা লোক, তার মাথার মধ্যে বোঝা, আপনারা কি বলেন হাসান ভাই, বোঝা, তো মাথার মধ্যে বোঝা নিয়ে রাখছে, লাকড়ির বোঝা। আপনারা খড়ি না লাকড়ি বলেন?
খড়ি লাকড়ি যেটাই বলে, বাস মাথার মধ্যে নিচে নেওয়ার পরে সে আরো লাকড়ি সংগ্রহ করে, আরো কাষ্ঠ সংগ্রহ করে শুধু তার বোঝাটাকে ভারী করতেছে। সে ভালো করে উঠাতে পারছে না, আরো নিতেছে, আরো লাকড়ি খড়ি আরো নিচ্ছে, কাষ্ঠ সংগ্রহ করছে, তার বোঝাটাকে শুধু ভারী করতেছে, ভারী করতেছে। আল্লাহ বলেন, জিবরাইল, এই লোকটা আমার কে? এত বড় বোঝা তার মাথায়, আরো লাকড়ি আরো কাষ্ঠ সংগ্রহ করে লোকটার যে কষ্ট হয়, বোঝাটা সে উঠাতে পারছে না। জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষ থেকে ঋণ নিয়েছিল। ঋণ কি নিয়েছিল? কর্জ, ঋণ নিয়েছিল, ধার নিয়েছিল। নবী গো, এরা নিয়েছিল ঠিক, কিন্তু দেওয়ার বেলায় খবর নাই। আসেনি এক শ্রেণীর লোক, আরো জোরে কোন, পাওনাদার বাড়িতে আসছে, আইসা উঠানে দাঁড়ায় ডাক দিছে, অমুক ভাই বাড়িতে আসেননি। সে ঘরে আছে, কিন্তু তার লোকে দেখা করার ইচ্ছা নাই। ছোট বাচ্চাটাকে বলে দিছে, ওনারা যায় বলো আব্বু বাড়িতে নাই। তো বাচ্চাটা গেছে ওই লোকের কাছে গিয়া বলে, আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। ওই লোকের তার বোঝার বাকি নাই। চিন্তা করছেন, এমনও বাটপা সিটিং বা আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে কম আছে। তো পাওনাদারের পাওনা দেয় না, হক দেয় না, ইয়াতীমের সম্পদ দেয় না, মানুষের হক আদায় করে না। ছেলেরে দিয়া দেয়, মেয়েরে ঠকায়া দেয়, মেয়েরে দিয়া দেয়, ছেলেকে ঠকায়া দেয়। এমনও অনেক লোক আছে, ছেলেকে দিয়ে দিছে, মেয়েদেরকে ঠকায় দিছে। না না, আল্লাহর বিধান আছে না নাই এই ব্যাপারে? সম্পদ দেওয়ার ব্যাপারে বিধান আছে না নাই? কারো হক নষ্ট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? হক যদি নষ্ট করে কিংবা মানুষ থেকে ঋণ আনে, ঋণ দিতে পারে না, আরো ঋণ করে, ওইটা দিতে পারে না, সে আরো ঋণ করে। এক দোকান থেকে বাকি খাইলো, কয়েকদিন খায়া এই দোকানের কাছে দিয়েও যায় না, আরো উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুইরা বিভিন্ন দিকে ঘুইরা গেরা গিয়ে আরো আরেক দোকান থেকে সদাই আনে। আর যার দোকানে পাওনা পাবো, এর দোকানের কাছে দিয়েও যায় না, ওর দোকানের কাছে দিয়েও যায় না। এই টাইপের লোক কিছু কিছু আছে না নাই? না, এদিকে গাংনিতে, এই কুষ্টিয়াতে না। মনে রাখবেন আমার দরদিরা, আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা জানো, কিয়ামতের মাঠে, হাসরের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে সবচেয়ে দরিদ্র কে হবে? সবচেয়ে ফকির গরিব কে হবে? কাঙ্গাল কে হবে? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, ওই লোকটা সবচেয়ে দরিদ্র, যার কোনো নেক আমল থাকবে না। নবীজি বলেন, না না। তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার নবী সবচেয়ে ভালো জানেন। তখন নবীজি বলেন, শোনো, একটা লোকের, কিছু কিছু লোক এমন হবে যে তাদের নেক আমলের স্তূপ ছিল, নেকের পাহাড় ছিল, কিন্তু এই লোকটা এত এত নেক নিয়া, এত এত নেক নিয়া বিচারের দিনে, বিচারের মাঠে হাজির হয়েছে, কিন্তু দেখা যাবে বিভিন্ন লোকেরা তার কাছে পাওনা পায়, টাকা পায়, ঋণ নিয়েছিল, তাদের ঋণ সে পরিশোধ করে নাই। এই যে পাওনাদারেরা আছে, তার কাছে আসবে পাওনা নিতে, তখন তো সেখানে কোনো টাকা পয়সা থাকবে না, সরু সামানা থাকবে না। ওই সময় ঋণ পরিশোধ করতে গিয়া নেক আমল দিয়া করতে হবে। ওই সময়ে তার নেক আমলগুলো এক এক করে করে পাওনাদারদেরকে দিতে থাকবে, এক এক করে করে পাওনাদারদেরকে দিতে থাকবে। দিতে দিতে তার সমস্ত নেক আমলের পাহাড় শেষ হয়ে যাবে, শূন্যের কোঠায় নেমে আসবে। এই লোকটা এত গরিব, এই লোকটা এত ফকির, এত দরিদ্র, তার মতো হতভাগা দরিদ্র আর কেউ না। তাইলে মানুষের পাওনা হক আদায় করে দিব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরারা, আর না হয় ওই যে বোঝা বহন করে হাসরের মাঠে উঠবে, দেখা মাত্রই হাসরবাসীরা বলবে, এই লোকটা তো মানুষ থেকে ঋণ নিয়েছিল, ঋণ দেয় নাই,
দেখা মাত্রই আসামি ধরা খেয়ে যাবে। আমার কলিজার টুকরারা, নবীজির সামনে আরো চিত্র তুলে ধরা হলো। নবীজি তাকায় দেখেন কিছু লোক নিজেদের জিহ্বাগুলো কাঁচি দিয়ে কাটতেছে, কেচি দিয়ে নিজের জিহ্বা নিজে কাটে, আবার ভালো হয় আবার কাটে। নবীজি বলেন, জিবরাইল এইগুলো আবার কারা? এদের এই শাস্তি বলেন নবী গো, এরা ওই সকল লোক যারা মানুষকে উপদেশ দিত, ওয়াজ নসিহত করত, ও নবী নিজের আমল করত না, এই হলো তাদের শাস্তি। নাউজুবিল্লাহ। আমার দরদিরা, এটা কখন কোন জায়গার কথা, কোথা থেকে কোথায় গেলাম আপনাদের মনে আছে কিনা? এটা মেরাজে যে নবীজি যাচ্ছে, এই মাঝখানে বরজক জগতের কিছু, আখিরাত জগতের কিছু চিত্র নবীকে দেখানো হয়েছে। বুরাক এবার সামনের দিকে যা, নবীজির নাকে এর ভিতরে কেউ কোন তাফসীরে কিতাবে এনেছেন যে ওই সময় আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নামের কিছু চিত্র দেখানো হয়েছে। নবীজির নাকে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। কিসের ঘ্রাণ? জান্নাতের ঘ্রাণ লাগতেছে। নবীজি বলেন, জিবরাইল জান্নাতের কাছাকাছি কি চলে আসছি? বলেন, না গো নবী, এখনো তো জান্নাতের কাছে আসি নাই, জান্নাত তো অনেক দূরে। বলে, জান্নাতের ঘ্রাণ যে পাইতেছি। না গো হুজুর, এই যে ঘ্রাণ পাচ্ছে এটা হলো মা শ্বেতা এবং তার স্বামীর নাম ছিল হিজকিল। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন বিশেষ আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। তো মা শ্বেতা নামের একজন নারী, যেই নারীটা ফেরাউনের বান্দি ছিল। কি ছিল? আরো জোরে কন্যা, ফেরাউনের বাদী ছিল। তো একদিন ওই ফেরাউনের মেয়ের মাথার চুল চিরুনি করে দেয়, চিরুনিটা পইরা গেছে পরে ওই মা শ্বেতা যে বাদী, সে মনে মনে ঈমান আনছে আর আল্লাহকে মানে। তো সে চিরুনিটা উঠাইতে গিয়ে আল্লাহ কি বলছে? ফেরাউনের মেয়ে কয়, আমাদের বাসায় থাইকা, আমাদের বাড়িতে থাইকা তুমি আল্লাহকে ডাকো, তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? এখন ইমানের স্পিড দেখেন মা শ্বেতা কয়, ইমান তো আর কত দূরে রাখবো, কথা ঠিক না? বলেন, না তোমার আব্বাকে মানবো কেন? তোমার আব্বা যদি খোদা হয়, বেড়াদি তার নাকটা ওই ভালো করে সাইজ করে বানাইতে পারে, কথা কম না, ঠিক না বেটি? যদি নিজে খোদা হয় তো নাকটা এত বড় এরকম কেন? নিজের নাকটা ওই সাইজ করে বানাইতে পারে না, সে আবার কেমন খোদা? মেয়ে তো আগে বাপরে ডাকতেছে, আব্বা আমগো বাসায় যে থাকে, আমাদের বাসায় এই বাদী, সে তো তোমারে আল্লাহ মানে না, রব তোমারে খোদা মানে না। হ্যাঁ বলস কি? বাস মা শ্বেতা আমাকে মানো না? বলে না। মেনে নাও, ঈমান ছেড়ে দাও। বলে না, ছাড়বো না। যদি আমাকে মেনে না নাও, তবে তুমি এবং তোমার দুইটা মেয়ে আছে, তোমাদেরকে আগুনে পুড়ে দিব, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিব। মা শ্বেতা বলেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, তবু আমরা ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আসেন এই দেশে মা শ্বেতার সামনে তার একটা মেয়েকে উত্তপ্ত আগুনের ভিতরে, উত্তপ্ত আগুনে জ্বলন্ত তৈলের মধ্যে, উত্তপ্ত তৈলের ভিতরে দিয়ে দেওয়া হলো। মা শ্বেতার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ফেরাউন বলে, মা শ্বেতা এখনো ভালো আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আর মা শ্বেতা শুনতেছে তার মেয়েটা গরম তৈলের ভিতর থেকে, উত্তপ্ত তৈলের পাত্র থেকে ডাক দিয়ে বলেন, মা, ও মা কাঁদো না, আমি জান্নাত দেখতেছি, জান্নাতের বাগান দেখতেছি। মাগো মরতে দেরি, শহীদ হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় পরে শাহাদাতের পেয়ালা পান করার জন্য কারা কারা সাড়া দিবেন? কুষ্টিয়া মেহেরপুরবাসী দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দিন। এ আমার দরদিরা, আমরা আমাদের ঈমানের বেলায় এক অভিন্ন, ঈমানের বেলায় কোনো ছাড় দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা?
আমার ইসলামের বেলায়, আমার আল্লাহ ও তার রাসূলের ইজ্জত রক্ষার বেলায় আমরা এক, আমাদের তখন কোনো দলমত নাই। কথা কোন ঠিক কিনা বেঠে? শুধু তা নয়, আমার এই মাতৃভূমি, আমার এই জন্মভূমি, আমি যেই দেশের আলো বাতাসে বড় হয়েছি, আমি চোখ খুলে যেই সবুজ সতেজ এই দেশ আমি দেখেছি, আমার এই মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করা এটা আমার দায়িত্ব। নবীজি বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুতরাং আমার দেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এই দেশের মাটিকে নিয়ে, এই দেশের সীমানাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কারা কারা প্রস্তুত আছেন, তৈয়ার আছেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কুষ্টিয়া, মেহেরপুর, গাংনীবাসী জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার স্বদেশের বেলায় কোনো ছাড় দেওয়া হবে না। আমরা মাঝে মধ্যে শুনি আমাদের সীমানার ভিতরে এসে এই দিক দিয়ে তারা আপনার বেড়া স্থাপন করে, ওই দিক দিয়ে স্থাপন করে। যখন আমাদের লোকদের গামছা পরা ছিল, যখন আমাদের লোকদের একেবারে জীর্ণ শীর্ণ শরীর ছিল, ভালো করে খাবার খেতে পেত না, ওই সময়ে লুঙ্গি পরে সাধারণ অস্ত্র শস্ত্র নিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে, পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কথা কোন ঠিক কিনা বেঠে? স্বাধীনতা অর্জন করেছে। এবার কোন আলেম শুধু বললে হবে না, এবার তো মানুষ, দেশের নাগরিকরা সবাই সচেতন। আলেম বলো, জেনারেল বলো, ছোট বলো, বড় বলো, সবার ভিতরে দেশের প্রেম আছে। দেশ প্রেমে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের প্রশ্ন যখন আসবে, আমার স্বাধীনতার প্রশ্ন যখন আসবে, আমার জমিন, আমার ইঞ্চি ইঞ্চি মাটির প্রশ্ন যখন আসবে, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? আর যদি শাহাদাত বরণ করেন তবে তো মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত চাননি? শহীদি তামান্না আছে তো অন্তরে? কথা বলেন না কেন আপনারা? শহীদি তামান্না আছে? আল্লাহ আমাদের শহীদি তামান্না দান করেন, আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ বলেন না, মাশাআল্লাহ ডাকতে বলেন ফেরাউন, আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়তে রাজি না। আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, আমার 2 মেয়ে সন্তানকে শহীদ করে দিতে পারো, আমাকে শহীদ করে দিতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। ওই যে মাসেদা এবং তার 2টা মেয়ে, আদরের 2টা মেয়েকে উত্তপ্ত গরম তৈলে দিয়া ফেরাউন তাদেরকে শহীদ করে দিল। শহীদ হয়ে গেল মাসেদা এবং তার 2 মেয়ে। মাসেদার শহীদ হওয়ার আগে, মাসেদাকে গরম করায় দেওয়ার আগে ফেরাউনকে ডাক দিয়ে বলেন, আমি যে এতদিন পর্যন্ত আপনার খিদমত করেছি, আমার একটা দরখাস্ত আছে, সেটা হলো আমাদেরকে শহীদ করে দেন, আপত্তি নাই, কিন্তু এক কবরে দাফন করতে হবে। একটা কবরের ভিতরে আমাদেরকে 3 জনকে রাখতে হবে। এই যে জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী, ওই যে মাসেদা এবং তার 2 মেয়েকে এক কবরের ভিতরে রাখা হয়েছে, আপনি যে এখন অতিক্রম করতেছেন, মাসেদাদের কবর অতিক্রম করতেছেন, তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আপনার নাকে লাগতেছে। আমরা এখন জান্নাতের কাছাকাছি আসি নাই, এই যে গ্রাম পাইতেছে, এটা হলো মাসেদাদের কবরের জান্নাতি গ্রাম। বুরাক নিয়া নবী থেকে বুরাকে করে একেবারে সেই বাইতুল মাকদিসে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা একটা সময় মুসলমানদের কিবলা ছিল। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা ছিল, ওই দিকে ফিরে মুসলমানেরা নামাজ আদায় করত, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। এটা বড় গুরুত্বপূর্ণ স্থান। আজকে দেখেন না, ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা আজকে আমার এরকম নারী শিশুদেরকে জাজরা করে দিতেছে। আল্লাহর পবিত্র ভূমি, যেই ভূমির ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন, আল্লাযী
باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যাকে আল্লাহ পাক বরকতময় করেছেন। কি করেছেন? বরকতময়, কুদরতের নিদর্শন রেখেছেন এখানে। মানে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গোটাটা বিশ্বে আজ মার্কিনীরা আগুন ধরিয়ে দিয়েছে। পৃথিবীর একটা রাষ্ট্র এমন নাই আমার জানা মতে যেখানে মার্কিনীরা নাক গলায় না, বিভিন্ন ভাবে এরে দিয়া ওরে দিয়া বিভিন্ন দিকে একটা ঝগড়া ফাসাদ লাগায় না। সারাটা দুনিয়াতে ওরা আগুন জ্বালায় দিয়েছে। আল্লাহ পাক ও তার কুদরত দেখায় দিয়েছেন। আগুনের তাপমাত্রা বাড়ায় দিয়েছে, গরমের তাপমাত্রা বাড়ায় দিয়েছে। তীব্র গরম থেকে অধিক তাপমাত্রা থেকে আগুন ধরে উঠেছে। বাতাসকে হুকুম করেছে আল্লাহ, বাতাসের গতিবেগ আল্লাহ বাড়ায় দিয়েছে। ক্যালিফোর্নিয়া, আমেরিকার খবর আপনারা জানেন, এই কয়েকদিন ধরে কি হচ্ছে দেখতেছেন না? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে হেক্টরকে হেক্টর, শহরকে শহর, গ্রামকে গ্রাম জলে পুড়ে বিরান ভূমিতে পরিণত হচ্ছে। কথা কোন ঠিক কিনা বেঠে? যেই মার্কিনীরা গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়েছে, যারা মানবতার কথা বলে আর ফিলিস্তিনে এত মানুষকে মারে, এত মুসলমান মারে, মার্কিনীদের দিলে কোন রকমের ভ্রুক্ষেপ হয় না। এমনকি তারা ইসরায়েলি সন্ত্রাসীদেরকে সাহায্য করে। আল্লাহ পাক তার কুদরতের নিদর্শন দেখায় দিয়েছে যে তোমরা টাকা দিয়া মিলিয়ন ট্রিলিয়ন টাকা অস্ত্র খরচ করে ফিলিস্তিনকে জ্বালাচ্ছ, আর আমি আল্লাহর কিচ্ছু লাগে না জ্বালাইতে, একটা কুদরতি ইশারাই যথেষ্ট। আরো জোরে কোন ঠিক কিনা বেঠিক? জ্বলছে লস অ্যাঞ্জেলস, জ্বলছে ক্যালিফোর্নিয়া, আরো জ্বলুক। দোয়া করি এদের দিলের মধ্যে যেন একটা বোধ শক্তি আসে। এই যে ফিলিস্তিন জ্বালাচ্ছে, যে এরা কতটা কষ্ট আর মানবতার জীবন যাপন করছে ফিলিস্তিনিরা, এটা যেন মার্কিনীরা বুঝতে পারে। ঠিক না বেঠিক? যুদ্ধ বিরতি দিয়েছে ফিলিস্তিনে, শুধু যুদ্ধ বিরতি হবে না, এই দেশটাকে তারা তছতছ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। মুসলিম সন্তানদের হত্যা করেছে গণহারে। এইভাবে আল্লাহর ঘর মসজিদগুলো স্থাপনাগুলো উড়াইয়া দেওয়া হয়েছে, মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালায়া দেওয়া হয়েছে। এখন শুধু যুদ্ধ বিরতির কথা বললে হবে না, স্থায়ীভাবে চিরজীবনের জন্য মুক্তিকামী ফিলিস্তিনিদের হাতে স্বাধীনতা ঘোষণা দিয়া এদের রাষ্ট্র এদের কাছে বুঝিয়ে দিতে হবে। আর যখন ঠিক কিনা বেঠে? এদের কাছে সমঝিয়ে দিতে হবে চিরতরে, চিরতরে ফিলিস্তিন থেকে সমস্ত সৈন্য, ইসরায়েল আমেরিকা সমস্ত সৈন্য এবং অস্ত্রকে উঠায় নিয়ে আসতে হবে। ঠিক কিনা বেঠে? এটা মুসলমানদের প্রাণের দাবি। ঠিক কিনা বেঠে? আমার দরদিরা সময় কম, বাইতুল মুকাদ্দাসে নবীজি গেলেন, সেখানে বুরাককে বেঁধে রাখা হলো। সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে আনা হলো। জিবরিল আমিন বলেন, নবী গো, এই জায়গায় আপনি নামাজ আদায় করবেন, 2 রাকাত নামাজ, নামাজের ইমামতি আপনি করবেন। আমার আপনার নবী ইমামুল আম্বিয়া, নবীজি নিজে ইমামতি করেন, নিজে ইমাম, নবীজি ইমামতি করেছেন আমাদের নবীজি। এইভাবে আপনার দেখা যায় রাহমাতুল লিল আলামিন ইমামতি করলেন। এরপরে ওই জায়গা থেকে বুরাকের সফর শেষ। এবার সিঁড়ি আনা হলো, সুপান আনা হলো দুনিয়া থেকে একেবারে ঊর্ধ্ব জগতের দিকে। এটার গতিবেগ আরো বেশি, লিফটের সিঁড়ি, এটার গতিবেগ বেশি। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এইভাবে সব কিছু ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। সিদরাতুল মুনতাহার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে। আমার কলিজার টুকরারা, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন বলেন, ও আল্লাহর নবী, আমি আর যেতে পারবো না, আমার সীমানা শেষ, আমি আর যেতে পারবো না। জিবরিল আমিন এখানে থেমে যায়। তো সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা দ্রুতগামী বাহন আনা হলো। ওই বাহনটার নাম হলো রফরফ। ওই বাহনটার নাম কি? রফরফ। রফরফে করে নবীজি এবার একেবারে আরশে আজিমে যায়। আরশে আজিমে বর্তমান পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে তারকাটা আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ওই তারকাটা হচ্ছে আপনার 1000
1000 কোটি বছরের দূরত্বে অবস্থান করতেছে বর্তমান যে তারকাটা, কথা বুঝতে পারছেন? এটা এই বিজ্ঞানীরা বলছে। আর এই তারকাটার নাম দিয়েছে তারা কুয়াশা, তারকার নাম কুয়াশা। এখন বিজ্ঞানীরা বলে এই কুয়াশা তারকার কাছে যেতে 1000 কোটি বছর লাগবে, তাও আবার দ্রুতগামী কোনো বাহন যদি থাকে। তো যেখানে এত সময় লাগবে মানে হইলো এটা কোন মানুষের শক্তিতে ধরবে না। এখানে যাওয়া একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ পাক নবীজিকে রাতের কিছু অংশে লাইলান, আল্লাহ বলে লাইলান, লাইলান মানে রাতের কিয়দাংশ, রাতের কিছু অংশের ভিতরে সাত আসমান, একেবারে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম সব ঘুরায়া ফেরায়া এবং 3টা হাদিয়া দিয়া আল্লাহ পাক নবীজিকে আবার দুনিয়ায় পাঠাইছেন। এখনো রাত শেষ হয় নাই, রাত্রি এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজিকে 3টা হাদিয়া দিলেন মেরাজে। কয়টা হাদিয়া? 3টা কথা বলে আমার আলোচনা শেষ, দোয়া করব। 3টা হাদিয়া দিলেন। একটা হাদিয়া দিলেন নবীজিকে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবেন। ফজিলত আছে অনেক, লম্বা কথা, অনেক ফজিলত আছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। আরেকটা হাদিয়া দিলেন 50 ওয়াক্তের নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন আসে, লম্বা কথা আপনারা জানেন, মুসা নবীর সাথে বারবার নবীজির কথা হয়। মুসা নবী বলেন, ওগো নবীজি, আমি গিয়েছিলাম আপনার আগে আমার উম্মতদের হালত, দুনিয়াবাসীর হালত দেখে আসছি। এরা 50 ওয়াক্ত আদায় করবে না, আল্লাহকে যায় বলেন কমায় দিতে। নবীজিও বারবার যায়, মুসা আলাইহিস সালাম কয় আবার যান, আবার যান। শেষ পর্যন্ত আল্লাহ দিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম এর সাথে যখন সাক্ষাৎ হয়, বলে নবী আবার যান, আরো কমায় নিয়ে আসেন। আমার আপনার নবীজি বলেন, ওগো পয়গম্বর, আমার পক্ষে আর সম্ভব না, আমার লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি নামাজের ওয়াক্তের বেলায় 50 ওয়াক্ত থেকে আমি কমায়া দিলাম 45 ওয়াক্ত কমায়া দিলাম, নামাজ দিলাম 5 ওয়াক্ত। নবী গো, আমি ওয়াক্তের বেলায় কমাইছি, আমি নামাজের সওয়াবের বেলায় কমতি করব না। সওয়াবের বেলায় কোনো কমতি করব না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্তের সওয়াব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দুরদিরা, ও গো কলিজার টুকরা, কুষ্টিয়ার মেহেরপুরবাসী, গাংনী থানাবাসী, আমার ও প্রাণের তেতুলবাড়িয়াবাসী, এই জন্য নামাজ যথাযথ আমরা আদায় করব। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেছেন। 2জন সাহাবী আসলেন, ওগো আল্লাহর নবী, মসজিদে জামাত রেডি হয়ে আছে, আপনার জন্য ইন্তজারে অপেক্ষায়। নবীজি বললেন, আমি ভালো করে উঠতে পারি না, আমি তো অসুস্থ হয়ে গেছি। 2জন সাহাবীকে বলেন, তোমরা আমাকে নিয়ে যাও, আমি যাব মসজিদে। একেবারে ভীষণ অসুস্থ নবীজি। 2জন সাহাবীর কাঁধে ভর দিয়া, সাহাবায়ে কেরামের কাঁধে নবীজি ভর দিয়া দিয়া এরপরে নবীজি মসজিদে যায়। হাদিসের মধ্যে আছে, নবীজি যে গিয়েছেন, পা গুলো হেঁচড়িয়ে গিয়েছেন, পায়ের আঙ্গুলের রেখার দাগ পড়ে গেছে জমিনের মধ্যে। ওই হালতে নবীজি জামাতের সাথে নামাজ আদায় করেছে। আর আমাদের কি হালত, আমাদের কি অবস্থা? 5 ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করবো তো ইনশাআল্লাহ? নিয়ত আছে, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর বিশ্বর রাহমাতুল আলামিন, দুজাহানের বাদশা নবীজি নবুয়ত পাওয়ার আগে, কোরআন পাওয়ার আগে, নবীজি ধ্যানমগ্ন হালতে গাড়ে হারাতে জাবালে নূরে এই অন্ধকার সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, অন্ধকার সমাজ থেকে কিভাবে অন্ধকার দূর করা যায়, আলো কিভাবে জ্বালানো যায়, আল্লাহ ভোলা বন্দাদেরকে কিভাবে রবের সাথে সম্পর্ক করে দেওয়া যায়, এই চিন্তায় মগ্ন নবীজি গাড়ে হারায় জাবালে নূরে। ওই সময় দেখা যায়
রাহমাতুল লিল আলামিন। নবীজি যখন খোলা মাটি দিয়ে হাঁটা চলা করতেন, কে যেন রাহমাতুল লিল আলামিনকে আওয়াজ দেয় পেছন থেকে, কখনো বা সামনের দিক থেকে, আবার কখনো উপরের দিক থেকে শূন্য থেকে আওয়াজ দেয়, কিন্তু তিনি দেখা দেয় না, সামনাসামনি আসে না। আল্লাহ নবী ঘরের ভিতরে আসেন, ডাক দিয়া বলেন, ও খাদিজা, আমি যখন হাঁটা চলা করিব, কে যেন শূন্য থেকে আমার সাথে কি বলতে যায়, আমার তো বড় ভয় লাগে, আমি তো ঘাবড়ে যাই, আমার বড় ভয় লাগে, বড় টেনশন লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, কারণ আমি জানি গো আপনি এমন একজন ব্যক্তি, এই আরবের লোকেরা আপনাকে আল আমিন বলে ডাকে, এই আরবের লোকেরা আপনাকে বিশ্বাসী উপাধি দিয়েছে। আপনি কারো ক্ষতি করেন না, আপনি কোনো মানুষের বিনষ্ট করেন না, আপনি কোনো মানুষের অকল্যাণ চান না, আপনি সমস্ত মানুষদের কল্যাণ চান, আপনি সব সময় মানুষের উপকার করেন, সব সময় আপনি মানুষের উপকার করেন, আপনি একজন পর উপকারী। তখন তুমি আনুষ্ঠানিক ভাবে পাই নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও প্রাণের স্বামী, আপনি ভয় পাইয়েন না, আপনি ঘাবড়ে যাবেন না। যদি শূন্য থেকে আপনাকে কিছু বলতে যায়, আপনি দাঁড়াইবেন, আপনি অবস্থান করবেন, কি বলতে চায় আপনি শুনবেন, আপনাকে কি বলতে চায়। আর এইভাবে রাহমাতুল লিল আলামিনকে খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন বিভিন্ন পেরেশানিতে, মুসিবতে, দুঃখ দুর্দশায় বিভিন্ন সময় নবীজিকে সান্ত্বনা দিতেন। তিনি এমন একজন স্ত্রী ছিলেন নবীজি। তাহলে বোঝা গেল, স্ত্রী যদি হয়, যারা স্ত্রীরা আছে দুনিয়ার স্ত্রীরা, তাদের কাজ হলো স্বামীর পেরেশানিতে, স্বামীর বিভিন্ন সময় যখন স্বামী কোন রকমের ডিপ্রেশনে থাকবে, পেরেশানিতে থাকবে, অভাব অনটনে থাকবে, স্ত্রীদের কাজ হলো স্বামীর পাশে দাঁড়াবে, স্বামীকে সান্ত্বনা দিবে, কথা দেয়া হোক, ব্যবহার দেয়া হোক, আচরণের দ্বারা হোক, বিভিন্ন ভাবে স্বামীর মনটাকে জয় করবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না ঠিক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে সান্ত্বনা দেয়। আমি যেই কথাটা আপনাদেরকে বলা উদ্দেশ্য ছিল, যেই খাদিজা নবীজিকে সান্ত্বনা দিবেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, উনিও বিদায় হয়ে গেলেন। নবীজির সান্ত্বনা এখন কে দেবে নবীজিকে? নবীজির মনটাতে বড় ব্যথা, বড় কষ্ট, বিষণ্ণ মন নবীজির। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে খুশি করার জন্য, আনন্দিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে ডাকলেন উর্দু ভ্রমণে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে। সুবহানাল্লাহ। কি আপনাদের এই তেতুলবাড়িতে সুবহানাল্লাহ আছে? আছে। গাংনী থানায় এই, এটা তো বৃহত্তর কুষ্টিয়া, এই কুষ্টিয়া মেহেরপুরে কি সুবহানাল্লাহ আছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সুবহানাল্লাহ যখন বলে, ওই ব্যক্তির নামে এবং তার বাবার নাম সহ ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম লেখা থাকে। একটা গাছ বৃক্ষ রোপণ করে দেওয়া হয় জান্নাতে। এত বড় বৃক্ষ, এত বড় গাছ, যেই হাদিস শরীফের ভিতরে আছে, জান্নাতের একটা গাছে একটা ডালার ছায়া যদি শেষ করতে যায়, জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের একটা গাছের ডালার ছায়া যদি আমি শেষ করতে চাই, দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি আমি দৌড়াইতে থাকি, 1000 বছর দৌড়ালেও জান্নাতের বৃক্ষের একটা ডালার ছায়া আমি শেষ করতে পারবো না।
একবার সুবহানাল্লাহ বললে এত বিশাল একটা বৃক্ষ আপনার নামে আল্লাহ জান্নাতে রোপণ করে দিবেন। কুষ্টিয়ার মেহেরপুরবাসী, গাংনী থানাবাসী, আমার প্রাণের তেতুলি বানিয়াবাসী, তো আমি যেই কথা বলতেছিলাম রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য উর্দু ভ্রমণে আল্লাহ নিলেন। এটা সাধারণ কোন সফর নয়, দুনিয়ার কোন সফর নয়, এটা মহৎ একটা সফর। উর্দু ভ্রমণে একেবারে পৃথিবী থেকে নিয়ে আপনার প্রথম আকার এই পৃথিবী থেকে নিয়ে গ্যালাক্সি, এইভাবে গ্যালাক্সি পানি দিয়া সৌরজগৎ শেষ করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে তারপরে আবার দ্রুতগামী বাহনে চড়ে একেবারে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নবীজিকে ডাকলেন। এটা সাধারণ কোনো কথা নয়, তাও আবার রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকের ওয়াজটাই হলো সুবহানাল্লাহর ওয়াজ। কি ওয়াজ বলেন? আল্লাহ তাআলাও শুরু করছেন, সভাপতি সাহেব আল্লাহ শুরুই করছেন কি দিয়া? আমি আজকে যে তিলাওয়াত করছি, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم। আল্লাহ শুরু করছেন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়া। কি দিয়া শুরু করছেন বলেন না? সুবহান দিয়ে আল্লাহ, মানে সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ শুরু করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দরদিরা, নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য নিচ্ছেন। উম্মে হানির ঘরে নবীজি শোয়া অবস্থায় ছিলেন। কিতাবের মধ্যে লেখে উম্মে হানি নবীজির ফুফি, কেউ কেউ বলে উম্মে হানি নবীজির চাচাতো বোন। যেটাই হোক, উম্মে হানির ঘর থেকে জিবরিল আমিন আরো কয়েকজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আমাদের সাথে চলেন। নবী তো জিবরিল আমিনকে চিনেন, তো আল্লাহ রাসূলকে নিয়ে ওই কাবা ঘরের চত্বরের পাশে হাতিমে কাবা, আপনারা যারা আল্লাহর ঘরের জিয়ারতে গেছেন আপনারা দেখেছেন কাবা ঘরের মূল ঘরেরই একটা অংশ বাড়তি আছে, যেটা উপরে ছাদ বা ওয়াল দেওয়া না, এটা হাতিমে কাবা বলে। সেখানে নবীজিকে নেওয়া হলো। ওই জায়গায় নিয়ে নবীজির সিনাটাকে চাক করে কি যেন একটা বের করেছে আর কি যেন একটা ঢুকিয়ে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তিনি যে দুনিয়া থেকে ঊর্ধ্ব ভ্রমণে যাবেন, আখিরাতের যত কিছু আছে, এই সুপার পাওয়ার জাতীয় যা আছে, এগুলো যেন নবীজি বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে, এমন একটা কিছু আল্লাহর পক্ষ থেকে নবীজির সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সিনাটাকে চাক করার পরে এরপরে একটা আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে। আবার নবীজির সিনাটাকে আগের মতো করে দেওয়া হয়েছে, আগের মতো ফিটিং। আল্লাহ নবীকে নিয়ে এরপরে জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এই যে একটা বাহন আনা হলো, এই বাহনে আপনি সওয়ার হন। গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট একটা বাহন, যার নাম হলো বুরাক। নাম কি? সবাই বলেন। বুরাক আনা হলো। বুরাকের গতিবেগ এত বেশি, এক কদমে বুরাক এত দূরে যায়। একটা মানুষের দৃষ্টি সীমা যত দূরে যায়, দৃষ্টির সীমানা যতটুকু, বুরাকটা এক কদমে এতটুকুন যায় না। গাংনীতে সুবহানাল্লাহ নাই? হাসান ভাই, এই গাংনীতে সুবহানাল্লাহ নাই? আসেনি? সুবহানাল্লাহ। এক কদমে এত দূরে যায়। নবীজি বুরাকের মধ্যে সওয়ার হইলেন খুব স্পিডে। এবার বুরাক তো চলতেছে,
বরজক জগতের মানে রুহের জগতের বা কবর জগতের, বরজক জগতের বা আখিরাত জগতের কিছু চিত্র নবীজিকে সামনে তুলে ধরা হলো। নবীজিকে সালাম দিলেন, কিছু একজন বৃদ্ধ লোক সালাম দিলেন। প্রথমে জিবরাইল আমিন বললেন, আপনি সালামের জবাব দিয়েন না, সামনের দিকে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হলেন। আবার আরেকজন বৃদ্ধ লোক সালাম করলো। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আপনি সালামের জবাব দিয়েন না, সামনের দিকে অগ্রসর হন। নবীজি আরো সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে জিবরাইল আমিনকে নবীজি প্রশ্ন করেন, ও জিবরাইল, এই যে বৃদ্ধ লোক সালাম দিল, জবাব দিতে বাধা দিলে কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, প্রথম যে লোকটা সালাম দিয়েছিল এইটা হলো ইবলিস, শয়তান। যদি আপনি তার সালামের জবাব দিতেন তবে আপনার উম্মতেরা এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ বেশি করে করত। নবীজি সালামের জবাব দেয় নাই, এতে করে হালতটা কি দেখেন না, অবস্থাটা কি? আর নবীজি যদি জবাব দিতেন, ইবলিসের সালামের জবাব দিতেন, তাহলে তো আমরা আরো বেশি শয়তানি কাজ করতাম, ঠিক না বেটি? এরা তাফসীর কারক লিখেছেন, নবীজির জন্য জবাব দেয় নাই। আরেকজন বৃদ্ধ লোক সালাম দিল। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, দ্বিতীয় যে বৃদ্ধ লোকটা সালাম দিল, জবাব দিতে নিষেধ করি। ও নবী, এটা হলো দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে যে দুনিয়া এখন শেষ দিকে এসে গেছে, দুনিয়া এখন শেষ বয়সে উপনীত হয়েছে, বেশি দিন টিকবে না এই দুনিয়ার বয়স বেশি হয়ে গেছে। আর আপনাকে সালাম দিতে নিষেধ দিলাম, এর কারণ হলো যদি আপনি দুনিয়ার সালামের জবাব দিতেন তাহলে আপনার উম্মতেরা হয়তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যেত। নবীজি সালামের জবাব দেয় নাই, এতে করে আমাদের হালতটা কি আপনারাই বলেন না কি একটা হালত চলতেছে? তাই নবীজিকে সালাম দিতে, উত্তর দিতে নিষেধ প্রদান করেন। আর একটু সামনে দিকে অগ্রসর হবে। আবার কিছু সংখ্যক লোক নবীজিকে সালাম দিলেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনি সালামের জবাব দিন। নবীজি তখন জবাব দেন। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, এদেরকে চিনতে পারছেন কিনা? এই যে সালাম দিল, এরা হলো বিভিন্ন নবীগণ, মুসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ঈসা রূহুল্লাহ, বিভিন্ন পয়গম্বররা আপনাকে সালাম দিচ্ছে, অভিবাদন জানাচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে না। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ দয়া করে আমাদের সকলকে মাফ করে দিন, আমিন। দর্শক
اللهم صل وسلم وبارك عليه استغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ফেলিয়ে দিও মাওলা ফেলিয়ে দিও পাপী বলে গুনাহগার বলে ফেলিয়ে দিও বান্দা জীবনদিগি নাই শেষ করিলাম জিন্দেগি বিচার দিনে এই পাপীদের উপায় কি রহমান রহিম হিসেবে নিয়েছি গো তোমায় মানিয়া কেমন করে আমাদের দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ আমরা শত গুনাহগার হইলে তবুও তো আমরা তোমারই গোলাম আমরা তোমারই বান্দা ইয়া আল্লাহ তোমার দুয়ার থেকে যদি তারাইয়া দাও বলো না আমরা কার দুয়ারে যাইয়া হাজির হব আল্লাহ তোমার দুয়ার যাইরা যাইবার জায়গা নাই আল্লাহ জানি আমরা গুনাহগার তোমার নাম তো গফফার মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ ইতে তুলবাড়িয়াবাসীকে মাফ করে দাও আল্লাহ তেতুল বাড়িয়ার মুরব্বী বাপজানদের মাফ করে দাও কলিজার যুবকদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবকদের ইসলামের সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ এলাকার যুবকরা যারা দেশে যারা আছেন এবং প্রবাসে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে 12তম আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে আল্লাহ তাদের মেহনত কষ্ট কোরবানিকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেককে উত্তম বদলা দান করো প্রবাসীদের আল্লাহ শান্তির জীবন দাও আয় রোজগারে ভরপুর বরকত দাও নিরাপত্তার জীবন দাও আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও অনেকের মা নাই আব্বা নাই আব্বা আমার চেহারা গুলো চোখের সামনে অনেকের ভাইসে উঠছে আল্লাহ আব্বা আমার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আব্বু আম্মুকে মাফ করে দিন আব্বু আম্মু যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিন ও দরদের ভাইরা বাপজানরা যাদের আব্বু আম্মু বেঁচে আছে পায়ে দইরা বইলা যায় আব্বা আমারে মনটা বইরা দিলটা বইরা খিদমত কইর দুনিয়া আখিরাতে ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবে ধন সম্পদ বাড়াইয়া দিবে তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবা কষ্ট দিলে মা বাপকে তুমি জাহান্নামে হয়ে যাইবা এজন্য আল্লাহকে ওয়াস্তে বইলা যায় মা বাপরে কষ্ট দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মারে মাফ কইরা দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা মুসিবতে উদ্ধার করো অভাবীদের অভাব দূর করে দাও ইয়া আল্লাহ সমস্ত অসুস্থদের সুস্থ করে দাও ঋণগ্রস্তদের পরিশোধের ব্যবস্থা করে দাও নিঃসন্তানওয়ালাদের সন্তান দাও দাম্পত্য জীবনগুলো সুখময় বানায়া দাও এলাকার প্রতিটা ঘরে ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও এলাকার ফসল ফলে ভরপুর বরকত দাও প্রত্যেকের আয় রোজগার ইনকামে বরকত দাও আয় আল্লাহ মুরব্বিয়ানদের আবু বকর সিদ্দিকের মতো দ্বীনের সৈনিক বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ আমার হাসান ভাই এবং সভাপতি সাহেব কেশর সাহেব সহ মসজিদের কমিটি আল্লাহ বাবু ভাই আরো অনেকেই আল্লাহ দেখছি কষ্ট করছে যুবকরা নবীনরা কিশোররা আল্লাহ তাদেরকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামতের মাঠে এই কষ্টগুলো যেন নাজাতের ওসিলা হয়ে যায় আল্লাহ এগুলোর ওসিলা করে নাজাত দান করে দিও মাওলা আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে বসে আছে লম্বা সময় আলোচনা শুনতো আল্লাহ আপনি নিজেও জানেন আমি যে কি অসুস্থতায় ইয়া আল্লাহ আল্লাহ কি দিয়ে তাদের বিদায় করবো আপনি তাদের মাফ করে দেন যা কিছু আলোচনা করছি ইয়া আল্লাহ নবীজির মেরাজের আলোচনা থেকে এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দেন মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন নবীজির ওসিলায় আল্লাহ দুআকে কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين